মহাকাশের দখলদারিত্ব এবং ভূরাজনীতির ইতিহাসে এক অভূতপূর্ব একাধিপত্য কায়েম করেছে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স এবং স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প স্টারলিংক। পৃথিবীর নিম্নকক্ষে বর্তমানে সচল থাকা মোট কৃত্রিম উপগ্রহের অর্ধেকেরও বেশি এখন একা স্টারলিংকের নিয়ন্ত্রণে। সাধারণ মানুষের কাছে এটি দুর্গম এলাকায় উচ্চগতির ইন্টারনেট পৌঁছানোর একটি বাণিজ্যিক মাধ্যম মনে হলেও বৈশ্বিক পরাশক্তিগুলোর কাছে স্টারলিংক এখন এক চরম ভূরাজনৈতিক ও সামরিক আতঙ্কের নাম। এর কারণ হল পৃথিবীর ইতিহাসে এর আগে কখনোই কোনো একক ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের হাতে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার এতটা একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল না। স্টারলিংকের এই বিশাল স্যাটেলাইট নেটওয়ার্ক এখন যে কোনো দেশের নিরাপত্তা, যুদ্ধ এবং কূটনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। বিশ্বশক্তিগুলোর এই ভয়ের সবচেয়ে বড় কারণটি স্পষ্ট হয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ময়দানে। যুদ্ধের শুরুতে রাশিয়ার সাইবার হামলায় যখন ইউক্রেনের পুরো যোগাযোগ ব্যবস্থা ধসে পড়ে, তখন ইলন মাস্কের পাঠানো স্টারলিংক টার্মিনালগুলোই ইউক্রেনীয় বাহিনীকে সচল রাখে। ড্রোন হামলা থেকে শুরু করে আর্টিলারি গাইডেন্স সবকিছুই চলছিল স্টারলিংকের মাধ্যমেই। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি। কিন্তু বিপত্তি ঘটে তখন যখন ইউক্রেন কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহরে একটি বড় ড্রোন হামলার পরিকল্পনা করে এবং ইলন মাস্ক ব্যক্তিগত সিদ্ধান্তে সেই অঞ্চলে স্টারলিংকের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেন। এর ফলে হামলাটি ব্যর্থ হয়। এই একটি ঘটনায় ওয়াশিংটন, মস্কো এবং বেইজিং এর চোখ খুলে দেয়। বিশ্বশক্তিগুলো বুঝতে পারে যে কোনো সার্বভৌম রাষ্ট্র বা সামরিক জোট নয়, বরং একজন ধনকুবের নিজের ব্যক্তিগত ইচ্ছায় একটি যুদ্ধের ভাগ্য এবং ভূরাজনীতি নির্ধারণ করে দিচ্ছেন। এই চরম নির্ভরতা এখন মার্কিন পেন্টাগন থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন ও চীনকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলছে। চীন ইতিমধ্যে স্টারলিংককে তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে ঘোষণা করেছে, কারণ তাইওয়ান সংকটে স্টারলিংক বেইজিং এর সামরিক ব্ল্যাকআউট পরিকল্পনাকে ব্যর্থ করে দিতে পারে। এ কারণে চীন এবং রাশিয়া এখন স্টারলিংকের বিকল্প হিসেবে নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক বা মেগা কনস্টেলেশন তৈরির মহাকাশ যুদ্ধে নেমেছে। মহাকাশে স্টারলিংকের এই একচেটিয়া সাম্রাজ্য প্রমাণ করে দিচ্ছে যে ভবিষ্যতের যুদ্ধ এবং বৈশ্বিক ক্ষমতা কেবল কোনো দেশের সেনাবাহিনী বা পরমাণু বোমার উপর নির্ভর করবে না, বরং তা নিয়ন্ত্রিত হবে কক্ষপথের অদৃশ্য স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে, যার চাবিকাঠি বর্তমানে একজন মার্কিন ব্যবসায়ীর পকেটে। আরিফ হাসান, এটিএন নিউজ।